আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম গোপু সোনাকে কীভাবে সন্দেশ করে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালাকান বলতে পারো, ছানার সন্দেশ বলতে পারো, যে যেটা ইচ্ছা হয়। তো প্রথমে আমি ছানাটাকে করে নিয়েছিলাম আর ছেঁকে নিয়ে আমি এখন ছানাটার জলটা শুকিয়ে নিচ্ছি। এটা আমি ওভেনে করেছি, আমি কোনো রকম গ্যাস ধরাইনি বা রাইস কুকার নয়, এটা হলো কারি চুলা বলে যাকে। তো এখানে নিয়েছিলাম 1 কেজি দুধ আর 2টো ছাতা এলাচ দিয়েছিলাম আর একটু চিনি পরিমাণ মতো। চিনিটা তুমি তোমার আন্দাজ মতো দিবে, তুমি কতটা চিনি বাসায় খেতে পছন্দ করো সেই আন্দাজ মতো তুমি দিও। এটা আমি গোপালের ভোগ করছি আর বাসার জন্যেও যাই হোক। তো এটা ভালো করে সুন্দর করে এখন জলটাকে শুকিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু একটু ঘি অ্যাড করবে। আর সাদা এলাচ দুটোতে তুমি যদি ভেজে নিয়ে গুঁড়ো করে দাও তাহলে আরও ভালো হবে। আমার একটু তাড়া ছিল, সন্ধ্যার দিকে ভোগ দিব, ওই কারণে আর করিনি। আমি অল্প বললেও কিন্তু একেবারে ছানাটা আমার অল্প হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো ঘিটা মাখিয়ে নিয়েছিলাম আর আমার ছানাটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে থালায় ছানাটা বেশ সুন্দর করে একদম সুজি যেভাবে রাখে ঠিক ওইভাবে রেখে এখন চাকু দিয়ে বরফি আকারে শেপ করব, তাহলেই আমার কমপ্লিট হয়ে গেল। আজকে গপুকে আমি এটাতেই ভোগ দিচ্ছি। আগামীতে যদি আবার কখনো কিছু করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই সন্দেশ করার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকতে পারো। আর বেশি দুধ দিলে আরও বেশি ভালো হবে। তো কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা লাল করেছি, তোমরা ইচ্ছা করলে একটু সাদাও করতে পারবে, কোনো সমস্যা নেই, যে যেভাবে করে। নমস্কার বন্ধুরা।